বাসায় দেখতে হঠাৎ করে কোনো ফোন এসেছে, বাবা কান্না শুরু করেছে। আমি বললাম কাঁদতেছেন কেন? আমার তো সব ঠিক আছে, কারো কোনো অসুবিধা নেই, সবাই সুস্থ আছে, কাঁদতেছেন কেন? উনি বললেন আমার এক মুসলিম মারা গেছে। সে কি কান্না? মনে হচ্ছে আমরা সন্তান করে মারা গেছি। এবং শুধু কান্নাই নয়, আমাদেরকে বলতেন যে উনি মারা গিয়েছেন, যদি কোনো কারো খারাপ অবস্থা থাকে, সহযোগিতা করার সুযোগ থাকলে তাকে আমাদের জন্য সহযোগিতা করার জন্য পাঠান। ওনার আমরা 3 ভাই 1 বোন, ব্যক্তি জীবনে উনি আমাদেরকে 3 ভাইকে হাফেজ বানিয়েছে, বাসায় বসে বসে হাফেজ বানিয়েছে। আমার একটা বোন আছে, বোন হাফেজ বানিয়েছে। উনি এখান থেকে যে বেতন পেতেন, এটা তো অবিশ্বাস্য এক কথা, এই কথা শুনলে বিশ্বাস হবে না। উনি এখান থেকে যে বেতন পেতেন, কত 10% আমাদের পরিবারের জন্য রেখে বাকি পুরো বেতনটা উনি বিভিন্ন স্থানে মাদ্রাসা করেছেন। আপনারা শুনে খুশি হবেন, আব্বু যে মাদ্রাসাগুলো করেছেন সেখানে 3,500 ছাত্র এখন পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ 3,500 ছাত্র পড়াশোনা করে, যে বেতন পেতেন আমাদের জন্য অল্প কিছু রেখে পুরো খরচটা সারা জীবন তিনি মাদ্রাসায় দিয়ে দিয়েছেন, ফি সাবিলিল্লাহ দিয়ে দিয়েছেন। কতগুলো মানুষ এই কাজটা করতে পারে, কতটা সাহস হয়। কিন্তু আমাদের খুব কষ্ট হতো, উনি আমাদের জন্য খুব অল্প খরচই রাখতেন, বাকিটা মাদ্রাসায় পাঠিয়ে দিতেন। আমাদের খুব চলাফেরা করতে কষ্ট হতো, খুব মানে কষ্টের জীবন আমরা কাটিয়েছি। কিন্তু সেই কষ্টের টাকা আল্লাহ এত বরকত দিয়েছেন, এত বরকত দিয়েছেন। আমরা পড়াশোনা যেখানেই করেছি সেখানেই আমরা সর্বপ্রথম স্থান অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। আমরা যেখানেই পরীক্ষা দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সহ যেখানেই পরীক্ষা দিয়েছি আমরা টপ ক্লাস অর্জন করেছি। আমরা হাফেজ মাওলানা মুফতি হয়ে সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি অনার্স মাস্টার্স করেছি। কখনোই পড়াশোনার জন্য আমাদের অর্থই লাগে, আল্লাহ তাআলা এত বেশি বরকত দিয়েছে। এরপরে আব্বা যেখানে প্রতিষ্ঠান করেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ এত বরকত দিয়েছেন, 3,500 ছাত্র। সেখানে প্রতিষ্ঠানের জন্য আব্বুকে অনেক বেশি দরকার, অনেক বেশি দরকার। আব্বু তো আপনাদের প্রতি মহব্বত অনেক বেশি, আমাদের তো অত বেশি মহব্বত নাই, যেহেতু আমরা একটু কম আসি। আমরা আব্বুকে বলি আপনি মসজিদ ছেড়ে দেন, সরকারি চাকরি হয়তো অনেক মানুষের পছন্দনীয়, কিন্তু আল্লাহ আপনাকে যেই সমস্ত প্রতিষ্ঠান দিয়েছেন সেখানে আপনার আরো বেশি প্রয়োজন, আপনি প্রতিষ্ঠানে চলে আসেন, আপনি প্রতিষ্ঠানে সার্বিক সময় দেবেন। কিন্তু উনি আমাদের কথা কখনো শোনেন না, উনি আমাদের কথা কখনো শোনেন না। উনি মসজিদের প্রতি এত মহব্বত, এত মহব্বত, আমার কাছে মনে হয় মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়ে আব্বু একদম কথাই বলতে পারতেন না, শুয়েছিলেন লম্বা সময়, দাঁড়াতে পারতেন না। ওই সময় ছাড়া এমনকি ঈদের দিনও কখনো জোহর নামাজ মিস দেন না। এখানে ঈদের সময়, ঈদের দিনও উনি জোহর নামাজ পড়াতে চলে আসতেন। এইভাবে উনি মসজিদের প্রতি মহব্বত ছিল, মুসল্লিদের প্রতি মহব্বত ছিল। আপনারা দোয়া করবেন এই যোগ্য বাবার, এই যোগ্য ইমামের, যোগ্য খতিবের আল্লাহ যেন হায়াতে বরকত দান করেন। আমাদের দেশের মাদ্রাসা ছাত্রদের জন্য, সাধারণ মানুষের জন্য এমন যোগ্য, এমন সৎ, নিরঙ্কার, সাদাসিধা মানুষ অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। ওনারা যত বেশি হায়াত পাবেন, মানুষ তত বেশি শিক্ষা দিবে। আমি একটা শিক্ষা বলে শেষ করে দেব। আমি এখানে দীর্ঘ 5 থেকে 6 বছর তারাবি পড়িয়েছি। আমার পড়াশোনা খুব সুন্দর ছিল, তেলাওয়াত খুব সুন্দর ছিল। তেলাওয়াত সুন্দর থাকার কারণে আমি যখন নামাজ শেষ করে বের হতাম, অনেকে আমার সাথে মুসাফা করতেন। মুসাফা করে আমি দেখতাম যে মুসাফার সাথে অনেকগুলো টাকা দিচ্ছেন, টাকা নেওয়ার জন্য বলতেছেন, বলো তোমার পড়া খুব সুন্দর, টাকাগুলো গ্রহণ করো। আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন, কখনো দুনিয়ায়, কখনো মৃত্যু পর্যন্ত কোরআনের জন্য কখনো তুমি 1 পয়সা গ্রহণ করবে না, এই শিক্ষা দিয়েছেন। এরকম বিভিন্ন, এখানে বিভিন্ন সময় হয়তো কোনো কারণে, সরকারের কোনো কারণে খতম হবে, আমাদেরকে বেশিরভাগ খতমে আনতেনই না। আর আনলেন স্পষ্ট বলে দিতেন যে কোনো টাকা পয়সা গ্রহণ করা যাবে না, কোনো ধরনের টাকা পয়সা গ্রহণ করা যাবে না। কোনো দাওয়াতে উনি আমাদেরকে কখনো পাঠাননি। উনি আমাদেরকে দুনিয়ার প্রতি কোনো লোভ শেখাননি। উনি আমাদেরকে শেখানোর চেষ্টা করেছেন যে মানুষ তো ভুল ধারণা করে আলেমদের প্রতি ভুল ধারণা করে, তাদের কিছু দরিদ্র ভদ্রলোক কেউ থাকতে পারে, তোমরা এটাকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করো। তোমরা এটাকে আলেমদের প্রতি ধারণাটা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করো, যে আলেমরা সমাজের সবচেয়ে সৎ হবে, সমাজের সবচেয়ে আমানতদার হবে। তারা মানুষকে দিবে, তারা মানুষ থেকে দিবে না, তারা মানুষকে দেওয়ার চেষ্টা করবে, মানুষের পাশে দুঃখ কষ্ট দাঁড়ানোর চেষ্টা করবে। এই শিক্ষা দিয়ে আমাদেরকে বড় করবে। আপনারা এই ধরনের আলেম, এই ধরনের যোগ্য ব্যক্তি, এই ধরনের ইমাম এবং খতিব বাংলাদেশে যত বেশি হবে, তত বেশি বাংলাদেশের পুরো পৃথিবী বরকত হবে। আরেকটা কথা শেষ করে আমি বাবাকে বলতাম যে আপনি সরকারের
ভালো একটা মন্ত্রণালয়, খুব গুরুত্বপূর্ণ মসজিদের খতিব। আমি অন্য অন্য জায়গায় দেখি সামান্য একটা মসজিদের খতিব হলে ওনারা অনেক বেশি শান সম্পদ নিয়ে মসজিদে যান, অনেক ধরনের আবাকাবা করেন, অনেক ডিজাইন করেন, ক্যামেরা দিয়ে ভরে ফেলেন, এখানে ক্যামেরা এখানে ক্যামেরা। আমি বলতাম এগুলো তো আমি সবচেয়ে এক্সপার্ট, আমি আপনার এই কাজগুলো করে দিই, সুন্দর আবাকাবা বানিয়ে দিই, আমি হচ্ছে অনেক ক্যামেরার ব্যবস্থা করি, ভিডিও করার ব্যবস্থা করি। আব্বা বলতেন এগুলো কিচ্ছু প্রয়োজন নেই, আমি তো এর মধ্যে করে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, আমি তো মানুষকে দেখানোর জন্য এর মধ্যে করি না। আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট না হয়, আর এই সমস্ত ভিডিও ক্যামেরা, এই সমস্ত আবাকাবাতে কি হবে? মৃত্যুর পরে তো এই সমস্ত আবাকাবার ভিডিও কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়, আমাদের মুসল্লিরা যদি সব কিছু এখান থেকে শিখতে পারে, ভালোভাবে শিখতে পারে, সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া। সেজন্য দেখবেন এই মসজিদে অন্য যে কোনো একটা ভালো মসজিদে এখান থেকে ভিডিও ক্যামেরায় ভরপুর, অনেক সাংস্কৃতিক ভরপুর, কিন্তু আপনার মধ্যে এগুলো কিছুই পাইনি। উনি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য এবং প্রকৃত পক্ষে যদি মুসলিমদের উপকার হয় সেই স্বার্থে উনি কথা বলেছেন। এরপরেও আমি আপনাদের কাছে বলবো, এই চলাফেরায় দীর্ঘ 30 বছরে 32 বছরে আপনারা যদি কখনো অজান্তে কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমা চাচ্ছি, ঠিকই আছে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ। আপনারা জন্য দোয়া করবেন, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানুষ ওনার বয়স এখন প্রায় 60 প্লাস 70 এর কাছাকাছি। আমি মাত্র কিছুদিন আগে হেফজ করেছি, আমি এখন সম্পূর্ণ যুবক, মেধা আছে, কিন্তু আমি এই বয়সে আমাকে এখন বলা হয় পুরো কোরআন শরীফ এক বসায় মুখস্থ শুনিয়ে দিতে আমি হয়তো পারবো না, কিন্তু বাবার কোরআনের প্রতি এত মায়া, কোরআনের প্রতি এত মহব্বত, যখনই উনি সময় করে শুধু কোরআন করেন। করোনার সময় মসজিদে আসা নিষেধ ছিল, তখন সারাদিন উনি কোরআন করতেন, সারাদিন কোরআন করতেন। আমার মনে হয় পুরো বাংলাদেশে 60 প্লাস যাদের বয়স, তাদের মধ্যে একজন ব্যক্তি আছেন যিনি এই মুহূর্তে পুরো কোরআন শরীফ মুখস্থ শোনা দিতে পারবেন ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আমার বাবা। আমি হাজার হাজার মানুষের সাথে মিশেছি, কিন্তু এই 60 বছর বয়সে পুরো কোরআন শরীফ এখনো টাটকা মুখস্থ আছে, এক বসায় শোনাতে পারবেন, এরকম মানুষ মানে দ্বিতীয় কোনো ব্যক্তি বাংলাদেশে নেই। আল্লাহ তাআলা ওনাকে এত বেশি যোগ্যতা দিয়েছেন, এত বেশি উনি কোরআনের প্রেমিক। আপনারা সবাই দোয়া করবেন এই কোরআনের এই প্রেমিক মানুষটাকে, মুসলিম প্রেমিক মানুষটার হায়াতে আল্লাহ বরকত দান করেন। আমাদের মধ্যে খুব প্রয়োজন, ওনাকে খুব প্রয়োজন। আল্লাহ ওনাকে আরো বহু বছর, 30, 50, 100 বছর আল্লাহ আমাদের মাঝে জীবিত রাখুন। আপনারা সবাই এই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।